এবং আমরা এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা নির্বাচনটা বয়কট করেন। এইটা একমাত্র প্রশ্ন যেটা আসতে পারে, নির্বাচনটা বয়কট করেন নাই কেন? এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছিলাম। শিক্ষার্থীরা আমরা যদি বয়কট করতাম নির্বাচনটা, তাহলে যেটা হতো যে যেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন, এদের একটা বড় অংশ ভোট দিতে আসতেন না। ধরেন কথার কথা যেই ৫,০০০ মতো মানুষ আমাকে ভোট দিচ্ছেন, তিনি তো ওই ভোটটা দেওয়ার জন্য আসছেন। আমি যদি নির্বাচনটা না করি, নির্বাচনে অংশগ্রহণটা না করি, মানুষটা তো আসতে পারে না নির্বাচনে। তো আমাদেরকে বেসিক্যালি ট্র্যাপ করা হয়েছে যে এত বছর পর ডাকসু হচ্ছে, যেই এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে সে আসলে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেলগুলোকে দাঁড় করানোর একটা নোংরা রাজনীতি প্রশাসন এবং শিবিরের তরফ থেকে করা হয়েছে, আমরা মূলত সেটার ভিকটিম হয়েছি। এখন আমাদেরকে এই জন্য এই জায়গা থেকে এই কথাগুলি বলে যাইতে হচ্ছে, নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না। সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি, আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না, কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না, আমরা শেষ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাচ্ছি। কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাওয়ার যে চেষ্টা, এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে এবং তারা নানান ভুগিযুগি ব্যাখ্যার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না, তাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। এই কারচুপিগুলা বিষয়ে আমরা যে অবগত, বা অনেক ক্ষেত্রে আমাদের ভোটারদের মাধ্যমে অবগত হয়েছে। কাজে তারা যদি মনে করেন যে এটি করার মধ্য দিয়ে তারা পার পায় যাবে এবং নির্বাচনটা লেজিটিমাইজ হয়ে যাবে, ব্যাপারটি এত সহজ হবে না। ডাকসুর মতো চলুক, যারা নির্বাচিত হয়েছেন তারা যেই এমবেসিতে যান ঘুরে আসুন, সমস্যা নাই। কিন্তু একই সঙ্গে এই সময়ে দাঁড়ায় যেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা, সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা অ্যাড্রেস করতেই হবে। তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত করব।